মাছগুলো ভালো মতো হলুদ লবণ মাখিয়ে ভেজে নিতে হবে। তারপর সেই তেলে কালো জিরে ও শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে এবার পেঁয়াজটাও দিয়ে দেবো, কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো লাল করে ভাজতে হবে। যেহেতু তেলে দিলাম বন্ধুরা, একটু লবণ দিয়ে দিই, তাহলে ওই পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো মতো আর কি ভাজা ভাজা হয়ে নরম হয়ে যাবে বেশ সুন্দরভাবে। পেঁয়াজটা একটু ভালো মতো ভাজা ভাজা হলে নরম হয়ে আসলে টমেটোটা দিয়ে দেবো। টমেটোগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, নরম করে নিতে হবে। দেখো বন্ধুরা, টমেটো আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার এই যে মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো, জল দিলে পরে জিনিসটা ভাজতে ভালো মতো কষাতে সুবিধা হবে। দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, লবণও দেবো। যেহেতু আগে একটু লবণ দেওয়া ছিল এই জন্য আমরা এখন পরিমাণ মতো লবণ স্বাদ অনুসারে দিয়ে দেবো। ভালো মতো মশলাটাকে কষাবো। এই যে বন্ধুরা, এখন একটুখানি যখন কষা কষা হয়ে যাবে তারপরে হালকা করে একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে। আপনাদের ইচ্ছা করলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে একটু ভালো লাগে খেতে আর কি, ব্যালেন্স হয়, সুন্দর হয়, মানে সেই স্বাদটা আসে। চিনি আমার দেখবেন প্রত্যেকটা রান্নাতে হালকা একটু চিনি দেওয়া থাকে, কারণ আমার ভালো লাগে চিনিটা দিলে, মানে রান্নাটার মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যায়। একটু চিনি দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার হয়ে গেল, এই যে কষানো হয়ে গেছে। এবার জল পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, যতটুকু মাছ থাকবে সেই আন্দাজ মতো আপনাদের যতটুকু মনে হবে অতটুকু জল দিয়ে দেবেন। দিয়ে ভালো মতো এটাকে এখন ফুটতে দিতে হবে। এখন এটাকে ফুটতে দিতে হবে একটু। এই যে ফোটা হয়ে গেছে, এবার একটু উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দেবো। ধনিয়া পাতা ছিটিয়ে ভালো মতো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো। গেল, মানে ঝোলটা ফুটে গেছে, এই জন্য এক এক করে আস্তে আস্তে করে মাছগুলো দিয়ে দিতে লাগবে। তো দেখো সব মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে যাওয়ার পরে যে ফুটছে মাছগুলো, একটু ফুটলে পরে বন্ধুরা আমাদের মাছের ঝাল একদম